রাতে আমরা যখন ঘুমোতে যাই তখন কিন্তু আমরা জানি না যে কালকে সকালটা আমাদের কেমন হবে, কিভাবে কাটবে। ভালোও কাটতে পারে, খারাপও কাটতে পারে। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কি বলতে এসেছি। হ্যাঁ, অনেক অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সেও একজন ইউটিউবার ছিল, সহকর্মী বলতে পারো। তো সেই জন্য তার আত্মার শান্তির সবসময় আমি কামনা করি। সে যেখানেই থাক, ভালো থাক, সুস্থ থাক। তার আগে বলে নিই, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আর সেই এনার্জির সাথে ভিডিওটা শুরু করতে পারলাম না। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় বা এমন কিছু পরিস্থিতি এসে যায়, তখন আমরা 100% নিজেদের এনার্জিটা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু দিতে পারি না। আজকে আমার সাথে দুটো ঘটনা ঘটেছে। সকালবেলা একটা ঘটনা সামনে এলো, এই আলপনার ব্যাপারটা। ওর শর্ট ভিডিওগুলো আমি প্রায় দেখতাম, মানে রাত্রিবেলা খাবার খেতে বসে বা দুপুরে টিফিন করার সময় যদি আমি কারো ভিডিও দেখি, তাহলে একটা হচ্ছে প্রবাসের ঘরকন্যা মহুয়াদির, আর হচ্ছে এই রকম ফানি ভিডিও। তো এদের চ্যানেলটা আমার কাছে অনেকটাই পুরনো একটা চ্যানেল, এবং এরা খুব কম সময়ে মানুষের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছে। মাত্র 700 কি 750 ভিডিও বানিয়ে অনেক বড় একটা সাবস্ক্রাইবার গেইন করেছে। তো সেই জায়গা থেকে তোমরা অনেকেই জানো যে এদের পরিচয়, তোমরা অনেকেই এদের ফ্যান, অনেকে এদেরকে জানো, এদের ভিডিও দেখতে ভালোবাসতে। তো আজকে আমি কিছু কথা বলবো তোমাদেরকে। সেটা হচ্ছে যে কিছু কিছু ক্যাটাগরির মানুষ থাকে যাদের কাছে টাকা থাকলেও তারা টাকার সৎ ব্যবহার করতে পারে না। আবার কারো কাছে টাকা নেই, সে টাকার অভাবে তার নিজের চিকিৎসা, পড়াশুনো বা আরও অন্যান্য কাজ এগুলো করতে পারে না। তো এই যে আলপনা, এত কম বয়সে ফুটফুটে বাচ্চা একটা মেয়ে আজকে আমাদের মাঝে নেই, তার কারণ কি জানো? এদের কাছে টাকা তো ছিল বস, টাকা ছিল না? এত বড় চ্যানেল, দুটো চ্যানেল, ইউটিউব থেকে ওদের যে চ্যানেলে ভিউজ হতো তাতে করে যা ইনকাম, সেই ইনকামে ওরা অনেক ভালো চিকিৎসা করাতে পারতো না? আরে বাবা, মানুষের জীবন থাকলে তবে তো সে টাকার মূল্য বুঝবে। আমি যদি বেঁচেই না থাকি, টাকাগুলো রেখে কি হবে আমার? আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে তো টাকা অনেক ইনকাম করা যাবে, তাই না? নিজেদের যা স্বপ্ন সেসবও পূরণ করা যাবে। কিন্তু যদি আমি বেঁচেই না থাকি, তাহলে টাকাগুলো তো আমার শ্মশানে যাবে না। ওর শরীর খারাপ ছিল অনেক আগে থেকে। 1 মাস আগে ভিডিওতে বলেছে আমার ব্লাড কমে যাচ্ছে, খাবার হজম হচ্ছে না, যেহেতু থ্যালাসিমিয়ার পেশেন্ট ছিল। আর থ্যালাসিমিয়ার পেশেন্ট 20-21 বছরের বেশি বাঁচে না। এটা আমি আমার অনেক একটা পুরনো ভিডিওতে বলেছিলাম, যখন টিয়ার ছেলের ওই ভিডিওটা আমাদের সামনে এসেছিল। আজ থেকে অনেক বছর আগের কথা, তখন আমি ক্লাস 6 কি 7-এ পড়ি। আমি আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছিলাম, ঠিক আছে? ও থ্যালাসিমিয়ার পেশেন্ট ছিল। আমরা ক্লাস 4 পর্যন্ত একই স্কুলে, একই টিউশনে পড়তাম। 5 ক্লাসে ওঠার পর ওর পড়াশুনো বন্ধ করে দিল বাড়ির লোক। এতটা দূর যাওয়া আসা ওর পক্ষে সম্ভব হচ্ছিল না, যেহেতু তোমরা জানো এই রোগে হাত পাগুলো সরু হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, মাসে 2 বার করে রক্ত দিতে হতো। তো সেই জায়গা থেকে ওর বাড়ির লোক কখনোই চাইতো না যে এতটা পরিশ্রমও করবে। তো সেই জন্য ও আর 5 ক্লাসে ভর্তি হলো না, আমরা অন্য স্কুলে গিয়ে ভর্তি হলাম। তখন থেকে ওর সাথে আমার বন্ধুত্বটা ঠিক সেই পর্যায়ে ছিল না। কখনো ছুটির দিনে, রবিবার দিন একবার গিয়ে দেখা করতাম, কথা বলতাম, এইটুকুই ছিল। কেন কি দেখো, পড়াশুনোর একটা চাপ থাকে।
টিউশন যাব, সকালে স্কুল যাব, বাড়ি ফেরার পর আর এনার্জি থাকতো না, আবার সন্ধেবেলা একটু ঘুমিয়ে ওঠে পড়তে বসতে হতো, ছোটোবেলায় যেরকম কাটে মানুষের। যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি, সন্ধে হয়ে গেলে বাড়ি থেকে আমাদের কোথাও বেরোতে দিত না, তো খুব একটা ওর সাথে আর সেরকম যোগাযোগ থাকতো না। কিন্তু হ্যাঁ, মাসে একবার হাই হ্যালো কথা বলা, দেখা করতে যাওয়া কিন্তু থাকতো। কেন কি তখন তো আর ফোনের যুগ ছিল না, তখন মানুষের আন্তরিকতাটা অনেক বেশি ছিল। মানুষ অনেক দূর দূরে সাইকেল চালিয়ে গিয়েও বন্ধু বান্ধবীদের সাথে দেখা করে কথা বলে আসতো। আমাদের সময়ে এটাই ছিল, আমাদের সময় কোনো ফোন ছিল না। যখন আমি এন্টার +2 করি, তখন হচ্ছে বাবা আমাকে ফোন কিনে দিয়েছিল। কলেজে যাওয়া শুরু করি তখন একটা ছোট্ট বাবা ফোন কিনে দিয়েছিল, যে আসার সময় ফোন করতে হবে আর পৌঁছে গিয়ে ফোন করতে হবে বাড়িতে। আমি ঠিকঠাক পৌঁছে গেছি। যেহেতু আমার বাড়ি থেকে স্কুল কলেজ বেশি দূরে ছিল না, সাইকেলে আমি যাতায়াত করতাম, তো সেই কারণে। তো তারপর হঠাৎ একদিন খবর পেলাম ও খুব বাড়াবাড়ি আছে। তারপর আবার 2-3 দিন পর খবর যখন নিলাম, তখন খবর পেলাম, আমি চেষ্টা করেছিলাম ওর সাথে দেখা করার, বাট ও বাড়িতে ছিল না, ভর্তি ছিল। 2-3 দিন পর হঠাৎ খবর পেলাম যে ও আর নেই। তো তখন আমার কাকু অ্যাকচুয়ালি ফার্মাতে আছে, ফার্মা লাইনে। তো কাকুর মুখ থেকে কথাটা শুনেছিলাম যে থ্যালাসেমিয়ার পেশেন্ট বেশি দিন বাঁচে না, ওদের আয়ু 20 থেকে 21 বছর পর্যন্তই থাকে। সেই দিনটা প্রচুর কষ্ট হয়েছিল। আমার আজও মনে আছে, আমি ছুটতে ছুটতে মায়ের পেছনে পেছনে গেছি দেখতে, কিন্তু আমি সামনে থেকে ছুঁয়ে দেখতে পারিনি। আর যাই হোক, সেটা একটা আলাদা ব্যাপার, একটা আলাদা অনুভূতি। সেই জিনিসটাই আজকে দেখলাম। আলপনা মাত্র 20 বছর বয়স, একটা ফুটফুটে মেয়ে, 20-21-এর বেশি বয়স না। এত মানুষের ভালোবাসা পেয়ে, এত টাকা পেয়েও নিজের চিকিৎসা করাতে পারলো না। বলে না, আমরা রাতে যে ঘুমোই, আমাদের নিঃশ্বাসেই হচ্ছে বিশ্বাস। কালকে সকালটা কেমন হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই যতক্ষণ বেঁচে আছো, ভালোভাবে বেঁচে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে হাসি খুশি থাকো। লাইফে কি হতে চলেছে তুমি কিন্তু জানো না। তারপর আরও একটা কথা, এই তো সকালে দেখলাম, যেহেতু আমার সকালে অফিস থাকে, ভিডিও করা সম্ভব হয়নি। যেহেতু সে আমার সহকর্মী, তাই আমার মনে হলো তার আত্মার শান্তির জন্য এই ভিডিওটা করা আমার দরকার। তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে যারা তাকে ভালোবাসতো। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো, তোমরা তাকে ভালোবাসতে। তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো তোমাদেরকে, হাসি খুশি বাঁচো, 4 দিনের জীবন, মনে রাগ অভিমান রেখো না। এই গেল সকালের। তারপরে অফিস থেকে ফেরার পথে, জানি না আমার ইউটিউবের গাইডলাইনে কি বলে, আমি এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব কি করব না। একটা ক্লিপ আমি নিয়েছি। আমি আমার লাইফে প্রথমবার নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখলাম একটা দুরন্ত গতিতে ট্রেন আসছে, আর সেখানে একটা মানুষ ছুটতে গিয়ে ট্রেন পাটরিতে শুয়ে গেল। নিমিষের মধ্যে সব শেষ। 1000টা মানুষ সেখানে জড়ো হয়ে গেল। থ মেরে দাঁড়িয়ে আছি আমি, ভাবছি যে দেখবো, আবার ভাবছি না বাড়ি ফিরতে পারবো না। সবাই যখন ছুটছে, নিজেকে না কন্ট্রোল করতে পেরে আমিও ছুটে গেলাম। সেখানে গিয়ে যে দৃশ্যটা দেখলাম, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্লিপ নিয়েছি, কত 5-7 সেকেন্ডের। কিন্তু একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো রকম রক্তের ছিটা নেই, কোনো রকম রক্তের ছিটে নেই, পরিষ্কার। এই রেলের পাত, একদিকে পুরো দেহটা পড়ে আছে গলা থেকে নিচ অবধি, আর গলা থেকে এই ওপরের অংশটা পাটরির এই পারে পড়ে আছে। সেটা দেখার পর আর সেখানে দাঁড়াতে পারিনি, আমি বাড়ি চলে এলাম। এসে পিসিকে বলছি, জানিস এরকম এরকম। তো তখন আমার পিসি বলছে, হ্যাঁ, রক্তের চিহ্ন থাকে না, রক্তটাকে চুম্বকের মতো চুষে নেয়। আমি জানি না, আমি প্রথমবার দেখলাম।
তাই আমাদের পরিস্থিতি পরিবেশ কখন কি হবে, কার সাথে কি হবে কেউ জানে না, কেউ জানে না। তাই সব কিছু ভুলে গিয়ে মন খুলে আনন্দ করো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই উল্লাসে থেকো। ভিডিওর শেষে আরও একবার আমার ছোট্ট বোনটির আত্মার শান্তির কামনা করি, সে যেন ভালো থাকে, তার নতুন জীবন যেন আরও অনেক ভালো হয়। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।